মায়েরা আমরা জানি মরে গেলেই সব শেষ, কিন্তু না, মরে গেলে শুরু। যে বলে মরে গেলেই শেষ সে মিথ্যে বলে। আর একটা কথা সবাই মিথ্যে জানে, খালি হাতে এসেছি খালি হাতে যাব, এটাও একদম 100 মিথ্যে। আপনি খালি হাতে আসেননি আর খালি হাতে যাবেন না। তবে জড়জাগতিক বিচার করলে এই টাকা পয়সার দিক থেকে খালি হাতে যাবে, ওই দিকটা বিচার করুন যেগুলো ইন্টারনাল ভেতরে থাকবে। আপনি আসার সময় আপনার মাকে জিজ্ঞেস করবেন আপনার দুটো হাত মুঠো করা ছিল কানের পাশে। বাচ্চা যখন জন্মায় হাত দুটো এইভাবে থাকে, এক হাতে স্বীকৃতি এক হাতে কর্মফল, দুটো জিনিস নিয়ে তোমাকে আসতে হবে। যাবার সময় 3টে জিনিস নিয়ে যেতে হবে, পাপ পুণ্য, কর্মফল, স্বীকৃতি। যেতে কতদিন লাগবে? 16 দিন। গিয়ে চিত্তগুপ্ত বিচিত্রগুপ্তর কাছে কর্মফল স্বীকৃতি জমা দিয়ে দিতে হবে। পাপ পুণ্য নিয়ে তুমি ভবনদী পার হবে, ওপারে যাবে। সবাই যত পাপী হোক ওপারে যেতেই হবে। যাওয়ার পর ভাগ হয়ে যাচ্ছে, ডান দিকে চলে যাচ্ছে বৈকুণ্ঠনগর। যাদের পুণ্য বেশি তাদের ডান দিকে চান্স, যাদের পাপ বেশি তাদের বাঁ দিকে চান্স। 28 নগর। 28 নগরে কি আছে? 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্যে। এই শাস্তি হয়ে গেলেই শেষ না। জেল খেটে যখন তুমি বেরোবে, মোবাইল টাকা পয়সা নিয়ে ফিরতে হবে, তাই তো? কি কি জমা রেখে গেছো? কর্মফল, স্বীকৃতি। স্বীকৃতি ভালো থাকলে ভালো পরিবারে জন্ম হবে, ভালো বাড়ির বউ হবে, কিন্তু কর্মফলটা তোমাকে ভোগ করতেই হবে। সে তুমি সাধু হও, মুনি হও আর ঋষি হও, কর্মফল তোমাকে ছাড়বে না জীবন, ওটা তোমাকে ভোগ করতেই হবে। আমি পড়ে বলছি মা, হিন্দু ধর্ম সর্বস্ব গ্রন্থটা পড়বেন, মৃত্যুর পরে রহস্য পড়লেই পেয়ে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন। ওখানে শাস্তি হয়ে গেল মানে শেষ না, আগের কর্ম অনুসারে জন্ম পাবে। বাবা, আগের জন্মে কি করেছি সেই বিচার করে জন্ম দেবে? হ্যাঁ, 2-4টে বলে দিচ্ছি, শুনে নাও। সব বললে মন খারাপ হয়ে যাবে, বাড়ি গিয়ে আর ঘুমাতে পারবে না। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বগ শ্রীগাল হয় জগত মাঝারে। বাঘ বগ শ্রীগাল হয় জগত মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচ জন্ম হয় মরণের পরে। সূচ জন্ম হয় মরণের পরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে। পিপিলিকা জন্ম নেয় 3 জন্ম ধরে। পিপিলিকা জন্ম নেয় 3 জন্ম ধরে। এইগুলো ভালো বলেছি, এবার শুনতে চাইলে খারাপ বেরোবে। বের করবো কি? বলবো? অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়। 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, দান যোগ্য বিবাহিতে যারা ভাঙচি দেয়। নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, গিরগিটি হতে হয় 8 জন্ম ধরে। গিরগিটি হতে হয় 8 জন্ম ধরে। ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। অন্যের গাছেতে যারা ফল পেড়ে খায়, নিশ্চয় জানিবে তাদের বাদর জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের বাদর জন্ম হয়। অন্যের পুকুরে যারা মাছ চুরি করে, অন্যের পুকুরে যারা মাছ চুরি করে। বিড়াল জন্ম তারা পায় বারে বারে।
বিড়ালে জন্ম তারা পায় বারে বারে। আপনার গোপন অঙ্গ অন্যের দেখায়, নিশ্চয় জানিবে তাদের বৃক্ষ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের বৃক্ষ জন্ম হয়। ধর্মস্থানে যাইয়া যারা আন কথা বলে, জন্মস্থানে যাইয়া যারা আনি কথা বলে। পরেরটা বলবো না, অনেকে রাগ করবে, এটা বাদ থাক। ছাড় পোকা হতে হয় 7 জন্ম ধরে। চার বোকা হতে হয় 7 জন্ম ধরে। সাবধান, আমি কেন বারণ করছিলাম, এগুলো বলতে নেই, আন কথা একদম বলা যাবে না। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে। উই বোকা হতে হয় 7 জন্ম ধরে। ওই বোকা হতে হয় 7 জন্ম ধরে। শতং পাপে পদং নাস্তি সহস্র বাকো বর্ধক, অজু তদ্বোধিরাশ্চৈব লোকান্তে চক্ষু ঘাতক, বান কটিনি সন্তান অষ্টমে বজ্জা ঘাতক, অপারে কুষ্ঠ মে বচ ব্রহ্ম নারদ রত্নাকরো সংবাদ। এটা বললাম ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে। সংস্কৃতটা বুঝতে পেরেছেন? বুঝতে পারেননি? শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, ওটারই বাংলা বলছি। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 1000 পাপ করিলে বোবা হয় তবে, 1000 পাপ করিলে বোবা হই তবে। 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়, 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়, 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। 8 কোটি পাপ করিলে বজ্রাঘাতে পড়ে, 8 কোটি পাপ করিলে বজ্রাঘাতে পড়ে। তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। কেমনে হইবে বলো পাপ বিমোচন, কেমনে হইবে বলো পাপ বিমোচন। নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন, শিরিজি করো শোনো, হরি বল হরি বল। শিরিজি করো শোনো শ্রীহরি কীর্তন, শোনো শ্রীহরি কীর্তন। বলছি শোনো না হেমকান্তা, আগামী মাঘী পূর্ণিমা তিথিতে নর্মদা নদীর তীরে আমি করব দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে সব দিয়ে দেবো আমি। এত সম্পত্তি কি হবে? প্রজাদেরকে দিলে প্রজারা তবু আমাদের সাধ্য শান্তি করবে মরার পর। তাছাড়া আমার ছেলে পুলে নেই, এত ভোগ করবে এই বাকে। আমার রাজ্যে আমি কোনো গরিব প্রজা রাখবো না, সবাইকে বড় লোক করে দেবো। মন্ত্রে ঢাঁটরা দিয়ে দাও। আগামী মাঘী পূর্ণিমায় নর্মদা নদীর তীরে রাজা চন্দ্রকান্ত তার হেমকান্তা স্ত্রীকে নিয়ে করবে দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। মাঘী পূর্ণিমার দিনে নর্মদা তীরে আইল, মাঘী পূর্ণিমার দিনে নর্মদা তীরে আইল। মন্ত্রী সব এনেছো? কি কি এনেছো? হ্যাঁ, সোনা, মোহর, পাট্টা পাট্টা দলিল, কেউ যদি জমি টমি চায়, সব এনেছো তো? বেশ। মহাদাতা সেজেছে রাজন, বুঝে প্রজারে মন। মহাদাতা সেজেছে রাজন, বুঝে প্রজারে মন। মহাদাতা সেজেছে রজত কান চনমনি অন্ন বস্ত্র গাভী ভূমি, যে যাহা চায় রাজা তারে তা দেয়।
যে যাহা চাই তারে তারে সব করিছে দান মহাদাতা সেজেছে রাজা বুঝে প্রজারি মহাদাতা মহাদাতা সেজেছে রাজা। রানী চলো দান শুরু করি। রূপলাল তুমি কি নেবে? ওকে 1 বস্তা নয়, ওকে 2 বস্তা সোনা দাও। বাবাজি, বাবাজিকে একটা মন্দির করে দিতে হবে ভগবানের জন্য। তুমি কি নেবে? আপনার পালঙ্কটা দিন। আমার হাতির দাঁতের পালঙ্কটা ওকে দিয়ে দাও, কোনো চিন্তা নেই, আবার আমি বানাবো। তুমি কি নেবে? নতুনলাল বোঝা আসি। রাজামশাই আমাকে বস্ত্র দিন। বস্ত্রকে 2 গাড়ি বস্ত্র দিয়ে দাও। তোমার কি চাই? 10 বিঘে জমি। হালের গরু কি করবে? হাল করবে আর খাবে বুড়ো বয়সে। মন্ত্রী, একে জমির ধারে নিয়ে যাও, হাতে একটা শুলো দিয়ে দেবে। ও যতটা জমি দরকার ও পুঁতে দেবে, ততটাই ওকে দিয়ে দিও, আর ভালো জমিটা দিও ওকে। ঠিক আছে, যাও। হালের গরু এখানে আছে, নিয়ে যাও 2টো। হালের গরু পরে এসে নেবো, আগে জমিতে খুঁটি দিয়ে আসি। এবার মন্ত্রী যাচ্ছে ঘোড়ায় করে, এত পাটি পায়ে হেঁটে। লোভে পাপ, পাপে মৃত্যু। এই জমি কতটা নেবে? চলে যাও। এ তো হাঁটতেই থাকছে। হ্যাঁ, প্রখর রবিতাপ, এ তো হেঁটেই চলেছে। আর মন্ত্রী তো ঘোড়ায় করে যাচ্ছে, তার কষ্ট নিয়ে তো হাঁটছে। 5 বিঘে হয়ে গেল, 10 বিঘে, 15 বিঘে। মন্ত্রী বলছে, এই যে চাষা, আর কি হবে তোমার? শুধু শুধু অত দূর যাচ্ছ কেন বুড়ো বয়সে? কেন, জমিদার বাবু তো বলেছে আমি যতটা ইচ্ছা নেব। 20 বিঘে, 25 বিঘে, 30 বিঘে, 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়ে গেছে। হাতে শুলো ধরাই রয়ে গেছে, পাটি যা পড়েছে সঙ্গে সঙ্গে হরিনাম। মন্ত্রী ঘোড়ার পিঠ থেকে নেবে, ডাকছে, ও ভাই ওটো, ও ভাই ওটো। আর কেউ উঠবে? সে এপার বাংলায় নেই, ওপার বাংলায় চলে গেছে। মন্ত্রী ফিরে এলো, জমিদার জিজ্ঞেস করছে, জমি দিয়েছো? বলে, হ্যাঁ মশাই, জমি তো দেব ইচ্ছা ছিল, ওর ইচ্ছা ছিল 35 বিঘে, কিন্তু দুর্ভাগ্য পেল মাত্র 3.5 হাত। পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না, আমি তো এই জমির মালিক না। পরের জায়গা, পরের জমি, ঘর বানাই বানাইয়া আমি রই, আমি তো এই ঘরের মালিক না, আমি তো এই জমির মালিক না। প্রথম যেদিন ভবে এলাম, তুমি দিলে নতুন ঘর। ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম পর। ও মায়েরা, একটা কথা বলতে পারবে? এই ঘরটা তো তোমার, ঘরের দরজা কবে খুলেছিল বলতে পারবে? এটাও বলতে পারবে না? আরে দরজা খোলার ডেটটা বলতে পারবে না? কি করলে তাহলে? হ্যাঁ, না না, আমি ঘরের প্রথম দরজা খোলার কথা বলছি। তুমি যেটা বলছো সেটা জ্ঞান নয়ন, ও দেখা যায়নি বাইরে থেকে, জ্ঞান আঞ্জানা। কি গো, ঘরের দরজা কবে খুলেছে? কারো ডেট মনে নেই? জন্ম তারিখ বলবে, সেদিনই প্রথম খুলেছিল তো। আজীবন চেষ্টা করলেও বলতে পারবে না। কেন? মায়ের পেটে থাকাকালীন ঘরের দরজা খোলে, আর দরজা খুললে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে। তাহলে খোলার তারিখ বলা যাবে না। আচ্ছা বাদ দিয়ে দাও,
বাইরে যেটা দেখছো সেটা তো বলতে পারবে, কবে তোমার দরজাটা বন্ধ হবে তাই বলো। পারবে না? কেন পারবো না? আমার ঘরের চাবি তোমার হাতে। ঘরের চাবি তোমার হাতে। চাবি খুলে দিয়েছে, আবার সময় হলে বন্ধ করে দেবে। ঘরের চাবি তোমার হাতে। ঘরের চাবি তোমার হাতে। ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই, আমি তো এই ঘরের মালিক নই। ও দয়াল রে, আমি তো এই- নিতাই গৌরী হরি বল, হরি বল। আমি তো এই জমির মালিক নই। মন্ত্রী সবাই দান পেয়ে গেছে। আমি রাজা চন্দ্রকান্ত এই গঙ্গার জল তুলসী পাতা হাতে নিয়ে নর্মদা নদীর তীরে দাঁড়িয়ে আজ এই দানব্রত যজ্ঞ আমি শেষ করবার আগে একবার জানতে চাইছি, আর কি কেউ বাকি আছো? আমি আছি গো, রাজন আমি আছি গো, আমি এখনো বাকি আছি, বাকি আছি, বাকি আছি। বাকি আছি। তুমি কোথায়? আসছি মহারাজ, এক্ষুনি আসছি। হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি। কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি। কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন। আমি এখনো বাকি আছি। আমি এখনো বাকি ও আছি। রাজা, আমি এখনো বাকি আছি। আমি এখনো বাকি আছি। তুমি আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। আমায় দান করো রাজা, আমি দান গ্রহণের অভিলাষ হরি আমায় দান বল। করো রাজা, গ্রহণের অভিলাষী। আমায় দান করো রাজা। এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি। নারদকে দেখেই রাজা ক্রোধে অগ্নি প্রজ্বলিত। দূর হয়ে যা সম্মুখ হতে পেশনির কুমার। পেশনির কুমার। রাজা চন্দ্রকান্তে দান মাগো, কি সাধ্য তোমার? কি সাধু তোমার। ও মায়েরা, ৮০ মণ দুধে এক ফোঁটা গোচনা পড়ে গেল। কেন? শাস্ত্র বলছে বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনের পড়ি যাবে ভাগ। তোমার সারাদিন দান পাপে পরিণত হয়ে। নারদ মুনিকে দেখেই রাজা ক্রোধে অগ্নি প্রজ্বলিত। দূর হয়ে যা মন্ত্রে। এই দাসীর পুত্র পেশনির কুমারকে এখানে কে ঢুকতে দিল? শুনুন মহারাজ, আপনার মন্ত্রী ঘোষণা করেছিল যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে, তাই আমি এসেছি। আপনি দান দেবেন না ভালো মুখে বলে দেবেন, কিন্তু যে চণ্ডালের মতো ব্যবহার আপনি আমার সঙ্গে করলেন, আগত জন্মে আপনাকে নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্মাতে হবে। নারী পারে বাঁচাতে, নারী পারে মারতে। পাশেই দাঁড়িয়ে ছিল রাজা চন্দ্রকান্তের স্ত্রী হেমকান্তা দেবী। ছুটতে ছুটতে গিয়ে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। ও গো মুনিব, কি অভিশাপ তুমি দিলে, ক্ষমা করো। না জেনে না বুঝে আমার স্বামী তোমার চরণে কঠিন অপরাধ করে
কৃপা করুণা করে এই অভাগীরে কৃপা করো। ওঠো মা, ওঠো, আমার চরণটা ছেড়ে ওঠো মা। বেশ, কি ইচ্ছা তোমার বলো মুনিবর। নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নেব তাতে কোনো কষ্ট নেই মুনিবর, কিন্তু এ জন্মে মুখ দেখাতে পারিনি কারো কাছে। পরের জন্মে আপনি আমাকে একটু কৃপা করে দিন। বেশ, বলো তুমি কি চাও। আঁচলটা পেতে হেমকান্তা দেবী বলল, কিচ্ছু নয়, নিষাদ কুলে চণ্ডালের ঘরে যাব তাতে কোনো দুঃখ নেই, শুধু এই আশীর্বাদ করো মুনিবর, একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। তুমি এই কৃপা করো মুনি, তুমি এই কৃপা করো মুনি, সে ত্রিভুবন করবে জয়, একটি সন্তান হয় যেন মুনি, কৃষ্ণ ভক্ত। একটি সন্তান পাই যেন মুনি, হরি ভক্ত ভক্ত গায়। তথাস্তু মা। আমি নারদ মুনি তোমায় আশীর্বাদ করলাম, আগত জন্মে নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম হবে, হরি ভক্ত এক সন্তান তুমি পাবে, যার দ্বারা তোমার ভগবত দর্শন হবে। এত বলি নারদ মুনি করিল গমন, করিল গমন, রাজা রানী হইল দোহার, একতে মরণ। একত্রে মরণ। আর একটা টিপস দিয়ে রাখছি, কোন কর্ম করলে স্বামী স্ত্রী একসঙ্গে মারা যায়।